নমস্কার। আজ এক মহান ব্যক্তিত্ব তথা ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক, সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক এবং আদর্শ ও মহান দার্শনিক সম্পর্কে কিছু কথা বলবো, যিনি আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের মাতৃভূমি, আমাদের স্বদেশ ভূমি ভারতবর্ষে। তিনি হলেন আমাদের আদর্শের মুকুটমণি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ভারত আত্মার মূর্ত প্রতীক যুগবতার স্বামী বিবেকানন্দের নাম শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছে অতি পরিচিত। যিনি মানুষের মধ্যেই প্রত্যক্ষ করেছিলেন পরম সত্তা ঈশ্বরকে এবং মানুষের অন্তর্নিহিত এই দেবত্বের বিকাশই ছিল যার জীবনের একমাত্র উদ্দেশ্য। শ্রীযুক্ত রামমোহন দত্তের কনিষ্ঠ পুত্র বিশ্বনাথ দত্ত এবং শ্রীযুক্ত নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছিলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন বিবেকানন্দের জন্ম। 1879 খ্রিস্টাব্দে স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও ম্যালেরিয়া জনিত অসুস্থতার কারণে ডিসকলেজিয়েট হয়ে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি হন, যা বর্তমান স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত, এবং 1881-তে FA, 1883 খ্রিস্টাব্দে BA পাশ করেন। বাল্যকাল থেকেই নরেন্দ্রনাথের মধ্যে আধ্যাত্মিক মানসিকতার সঙ্গে খেলাধুলো, গান বাজনার প্রতি ছিল তীব্র অনুরাগ। 1881 সালের নভেম্বরে সুরেন্দ্র মিত্রর কলকাতা স্থিত বাসভবনে প্রথম রামকৃষ্ণ দর্শন হয় নরেন্দ্রনাথ ওরফে নরেনের, এবং দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে, যা তার সত্তার আমূল পরিবর্তন করে দিয়েছিল। প্রথম দিকে ভগবত শক্তি সম্পর্কে অবিশ্বাস থাকলেও ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণর সহজ সরল অকপট আধ্যাত্মিক চেতনা তার মধ্যে সঞ্চারিত হয় ও তিনি শ্রীরামকৃষ্ণকে তার গুরু ও পথ প্রদর্শক রূপে গ্রহণ করেন। 1885-তে শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগের সূত্রপাত হওয়ায় তিনি কাশীপুরের ভাড়া বাড়িতে গুরু ভাইদের সাথে শুরু করলেন গুরুদেবের সেবা, এবং তার সাথে চলল আধ্যাত্ম শিক্ষা ও চর্চা। 1886-তে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর 1887-তে নরেন্দ্রনাথ সন্ন্যাস নেন, নাম বিভূতিসানন্দ। এরপর তিনি সারা ভারত ভ্রমণ করেন ও দেশের শোচনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থা চাক্ষুষ প্রত্যক্ষ করে উপলব্ধি করেন যে আধ্যাত্মিক ভাবনার পীঠস্থান ভারতবর্ষে। সামাজিক তথা ধর্মীয় কুসংস্কার, জাতিভেদ, দারিদ্র্য, নারীশক্তির অবমাননা কীভাবে তার জাতীয় সংস্কৃতিকে ক্রমশ বিনাশের পথে ঠেলে দিচ্ছে, তিনি ব্রত নিলেন ভারতবর্ষের দুর্বল মানুষকে
শক্তিতে বলীয়ান করে, দরিদ্র মানুষের জন্য অন্ন সংস্থান করে, জাতিভেদের অবসান ঘটিয়ে এক পরম ব্রহ্মের প্রকাশ রূপে সব মানুষের মধ্যে সম অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতবর্ষের হৃদ গৌরব পুনরুদ্ধার করবেন। 1893 খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর শিকাগো আর্ট ইনস্টিটিউট এর কলম্বাস হলে আয়োজিত ধর্মসভায় সংক্ষিপ্ত বক্তৃতায় বিবেকানন্দ শ্রোতাদের তার উদাত্ত কণ্ঠে সম্বোধন করেন আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ, যা সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তিকে আবেগ আপ্লুত করে দেয়। তার ভাষণ এত জনপ্রিয়তা লাভ করে যে তিনি এরপর 27শে সেপ্টেম্বর পর্যন্ত ওই সম্মেলনে প্রায় প্রতিদিনই বক্তব্য রাখেন এবং এরপর আমেরিকার অন্যান্য শহরগুলিতেও হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করেন। এরপর বিশ্বের অন্যান্য বহু দেশ তাকে আমন্ত্রণ জানায়, যার মধ্যে আছে কলম্বো, লন্ডন, জাফনা, প্যারিস, ভিয়েনা, অ্যাথেন্স, মিশর প্রভৃতি। তার বক্তৃতার বিষয় ছিল মূলত বেদান্ত দর্শন ও ধর্ম। বেদান্তের নবতম ব্যাখ্যা ভারতের ইতিহাস, শিল্প, পুরাণ, ভগবত প্রেম, ধর্ম সাধনা, যোগ বিজ্ঞান, আত্মা ও ঈশ্বর, বেদান্ত ও খ্রিস্ট ধর্ম, বিশ্বজনীন ধর্ম প্রভৃতি। 1897 খ্রিস্টাব্দে 1 মে বহু আকাঙ্ক্ষিত রামকৃষ্ণ মিশনের তিনি আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই নিজের ঘরে ধ্যানস্থ অবস্থায় 9টা 10 মাত্র 29 বছর বয়সে তার সমাধি ঘটে। কিন্তু নশ্বর শরীর বিনষ্ট হলেও তিনি জগৎবাসীর জন্য রেখে গেলেন তার বাণী, উপদেশ ও রচনা সম্ভার, যা আধুনিক বিশ্বের কাছে দিগদর্শন স্বরূপ। তার অসংখ্য বাণীর মধ্যে একটি বাণী দিয়ে শেষ করছি, যে বাণী অনুপ্রাণিত করেছিল, উদ্দীপিত করেছিল যুবকদের। উঠো, জাগো, ভেবো না তোমরা দরিদ্র, ভেবো না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখেছে টাকা মানুষ করেছে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন।